বাবা আমি এসেছি। বাবা কোথায়? এ তো ফাঁকা ঘর। তবে যে উনি বললেন বাবা ঘরে আছেন, তবে কি অন্য কোনো ঘর? আমি কি ভুল শুনলাম? বাবা যে দায়িত্ব আমায় দিয়েছিলেন আমি তা পালন করেছি কমলা। এবার তাহলে আমি আসি। বাবাকে একবার ডাকবো? না না না, ডাকার প্রয়োজন নেই। তার ঘরে অতিথিরা এসেছেন, ব্যস্ত হতে হবে না। আমি না হয় পরে আসবো। কিন্তু আপনি দেখা না করে গেলে বাবা যদি রাগ করেন? আসলে কমলা, আমার গৃহদেবতাকে পুজো না করে আমি বাবার আদেশ পালন করার জন্য নদীঘাটে চলে গেছিলাম। তাই বলছি যে আমার বাড়িতে এক্ষুনি না গেলেই নয়। ঠিক আছে, আপনি তাহলে যান, আমি লোকনাথকে বুঝিয়ে বলবো খন। মধু দাদা, তুমি জমিদার বাবুকে একটু এগিয়ে দিয়ে এসো। আচ্ছা কমলা, আসি। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কিছু মনে করবেন না তো? না না, বলুন। এখানে সবাই লোকনাথ বাবাকে দেখলাম বাবা বলে ডাকেন। আমার স্বামীও তো ওনাকে বাবা বলেই সম্বোধন করেন, কিন্তু আপনি বাবার নাম ধরলেন দেখলাম। আপনি তো বাবার থেকে অনেক ছোট হন। মা কি কখনো সন্তানের চেয়ে ছোট হয়? মা মানে? আমি যে লোকনাথের 8 জন্মের মা, ভাগ্য করে এই জন্মে আমার সন্তানকে আমি কাছে পেয়েছি। উনি আপনাকে চিনতে পেরেছিলেন? মাকে কি সন্তানের চিনতে অসুবিধা হয়? এই যে নারীর টান গো, তা মনের টান কেমন হয় তা আপনার স্বামীকে দিয়ে দেখছি। লোকনাথের মুখেই শুনলাম 25 বছর আগে নাকি আপনার স্বামীর সঙ্গে তার দেখা, কিন্তু সেই টান আজও মনে রয়ে গেছে। সকাল থেকে আপনাদের আসার অপেক্ষা করছিল। কোথায় বাবা? বাবা তো ঘরে নেই। নেই মানে? কি বলছেন আপনি? এই তো একটু আগেই বাবা ওই ঘরে গেলেন, তারপরে পরে আপনারা এসে পড়লেন। এর মাঝে তো ওকে বেরোতে দেখিনি। বিশ্বাস করো, ঘর পুরো ফাঁকা, কেউ নেই ওখানে। না না, ও ঘরেই আছে। আপনার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, আমি দেখছি। তোমার ভক্তের কাণ্ড দেখেছো? তুমি ঘরে আছো কিন্তু সে দেখতেই পায়নি। আমাকে গিয়ে বলে তুমি নাকি ঘরে নেই। তোমার এই ভক্তদের নিয়ে আমি পারি না বাবু। ও সত্যি তো আমায় দেখতে পাইনি গো মা। দেখতে পেলে কি আর তোমাকে জ্বালাতন করতো? দেখতে পাইনি মানে? এই তো তুমি তোমার আসনেই বসে আছো। না দেখতে পাওয়ার কারণ আছে কি? চোখে তো সে ভালোই দেখে। না হলে তুমি ঘরে আছো বলতেই এই ঘরে সোজা ছুটে চলে এলেন কি করে? চোখ থাকলে কি আর সব কিছু দেখা যায় গো মা? আবার তুমি হেয়ালি শুরু করলে বাবা। দাঁড়া বাবা, তোমার ভক্তকে গিয়ে বলি, সে উদ্বিগ্ন হয়ে আছে। আচ্ছা যোগমা, বাবা আমাকে ডেকেও আবার কেন চলে গেলেন বলো তো? না না, চলে যাবেন কেন? আপনার না নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। উনিই ভুল করেছেন। এই তো আমি দেখে এলাম, বাবা ঘরেই আছে। বাবা ঘরেই আছেন? তাহলে আমি কেন দেখতে পেলাম না? সে তো আমি জানি না। আপনি যান, গিয়ে দেখা করে নিন।
বাবা যদি এই ঘরে থেকেই থাকেন তাহলে আমি বাবাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা আমার সঙ্গে এরকম কেন করছেন? বাবা, বাবা কোথায় আপনি? কেন আমায় ডেকেও দেখা দিচ্ছেন না বাবা? এ কেমন খেলা আপনার? আমি আমি যে কষ্ট পাচ্ছি বাবা। কিসের আলো? আমার আমার চোখ যে ধাঁধিয়ে যাচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। বাবা, বাবা কোথায় আপনি বাবা? বাবা, আমি তো এখানেই আছি রে। অস্থির মনে নয়, স্থির মনে দেখ, আমায় দেখতে পাবি। কোথায় আপনি বাবা? তোর পাশেই তো আছি রে। কোথায় বাবা? কোথায় আপনি পাশে? আমি তো চারিদিকেই আলো ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছিস? না না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় বাবা আপনি? কোথায় কোথায় আপনি? তোর মন বড় অস্থির হয়ে উঠেছে জীবন কৃষ্ণ। জলের ভিতরে যখন ঢেউ ওঠে নামে, তখন সেই অস্থির জলে কিছুই ঠাউর হয় না রে। যা চোখের সামনে আছে তাও দৃষ্টি এড়িয়ে যায়। তোর দশাও কিন্তু তাই হয়েছে। তুই আমায় দেখতে চাইছিস, কিন্তু তোর মনের অস্থিরতায় যে ঢেউ উঠেছে তাতে সব ঘোলা হয়ে যাচ্ছে। আমি চলে গেছি তো দৃষ্টির অগোচরে। মনকে শান্ত কর, তারপর মনে চোখ খুলে দেখ, ঠিক দেখতে পাবি। আমি আপনার চরণে নিজেকে নিবেদন করলাম। আমার মনটাকে আপনি শান্ত করে দিন বাবা। আমার মনের চোখের দৃষ্টি ফিরিয়ে দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার মনের চোখ দিয়ে আমি আপনার স্পর্শ অনুভব করেছি বাবা। রাম 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 রাম। ওকে, জানি না, তবে রাম নাম করতে করতে এই আশ্রমে এসে উপস্থিত হয়। মুখে ঈশ্বরের নাম ছাড়া আর কোনো কথা নেই। লোকনাথ কাউকে ফেরায় না ওর আশ্রম থেকে, তাই তো ওকেও আগলে রেখেছে। ওর নাম কি? রাম নাম ছাড়া ও তো আর কিছু বলে না, তাই লোকনাথ ওর নাম দিয়েছে ভজলে রাম। লোকনাথ বলে ওর মতো সাধনা নাকি সে নিজেও করতে পারবে না। ইহ জগতের সমস্ত চিন্তা ছেড়ে এইভাবে ঈশ্বরের নাম জপ সবাই করতে পারে না গো। ও যেমন রাম নাম জপে, সেরকমই আমার স্বামী দিন রাত শুধু লোকনাথ বাবার নাম জপেন। সেই কত বছর আগে একবারই বাবার দর্শন পেয়েছিলেন, তারপর থেকে বাবাই ওনার কাছে সব কিছু। আমি আমার স্বামীর মুখে শুনেছি বাবার নাকি অনেক ঐশ্বরিক ক্ষমতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছোটবেলা থেকেই মহেশ্বর ওর মাথার উপর আছেন। যবে থেকে বারুদির মাটিতে লোকনাথের পায়ের ধুলো পড়েছে, তবে থেকে
বারোদির সমস্ত মানুষের দুঃখ কষ্ট নিজের কাছে টেনে নিয়ে ও সবাইকে চিন্তামুক্ত করেছে। কোনো বিপদে কেউ পড়লে লোকনাথকে স্মরণ করে সবাই, তাহলেই বিপদ মুক্ত হয়। শুধু যে আমাদের জন্য ভাবেও তা নয়, সব দিন দুঃখী আর্ত মানুষদের সেবার জন্য এই আশ্রম নিজের হাতে বানিয়েছেও। এমন মহান যোগী পুরুষকে দেখতে পাওয়ার সৌভাগ্য হবে আমার, আমি জীবনে কোনো দিন ভাবিনি জানেন। বাবা আমার স্বামীকে স্বপ্ন দিয়ে ডাকলেন বলি আজ আমার ইচ্ছে পূরণ হবে। এতক্ষণে আমায় দেখা দিলেন বাবা। আমি তো তোর সামনেই ছিলাম রে, তুই দেখতে না পেলে আমি কি করব বল? মন শান্ত হতেই তুই আমাকে দেখতে পেলি। জয় বাবা লোকনাথের জয়। ওঠ জীবন কৃষ্ণ, তোর সঙ্গে যে আমার অনেক কথা আছে। সে জানি বাবা, বিশেষ দরকার না হলে আপনি কি আর আমায় ডেকে পাঠাতেন? তাই তো আপনার ডাক শুনে একটু অপেক্ষা না করে ছুটে এসেছি। আদেশ করুন বাবা, আপনার জন্য আমি কি করতে পারি? সব বলবো, আয় আয় আমার সঙ্গে আয়। জয় শিব শম্ভু। আপনার দেখা পেয়ে আমার জন্ম সার্থক হলো বাবা। আপনার জন্য কিছু উপহার এনেছি, দয়া করে আপনি গ্রহণ করুন। এইসব উপহার হলো গৃহীদের জন্য, আমার জন্য এনেছিস কেন? আমি তো সন্ন্যাসী মানুষ রে, আমার যা আছে তাতেই চলে যায়। ঈশ্বরের পায়ে আমরা যেমন ভোগ নিবেদন করি, ধরে নিন সেই রকমই আপনার পায়ে নিবেদন করার জন্য এইসব এনেছি। দয়া করে ফিরিয়ে দেবেন না, আপনি ছুঁয়ে দিলেও হবে। তোরা যদি এতেই সুখ পাস তাই সই। দে দেখা কি নিয়ে এসেছিস। যাও গো মা, এইসব দিন দুঃখীদের মাঝে বিলিয়ে দাও মা। ওরা খেয়ে খুশি হলে ঈশ্বরও খুশি হবে। এই বস্ত্রটুকু অন্তত নিন বাবা। ওরে মা, আমার তো লাগে একখণ্ড বস্ত্র, এই এত বড় কাপড় নিয়ে আমি করব কি বল দেখি। নিজের জন্য যতটুকু প্রয়োজন রেখে দিলাম, আর এই নে এই বস্ত্রখণ্ড তোকে দিয়ে দিলাম, ধর। তোমার প্রিয়জন এলো আর তুমি কিনা তাকে এক টুকরো ছেঁড়া বস্ত্র দিলে বাবা? না গো মা, ওকে কি আমি এমনি এমনি ডেকে এনেছি এখানে? ওকে যে আমার অনেক কিছু দেবার আছে। এখনো তো বললেন না বাবা, কেন ডেকেছেন? বলবো রে বলবো, সময় এখনো কিছুটা বাকি আছে। অনেক পথশ্রম করে এসেছিস, ক্লান্ত তোরা।
হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। সন্ধ্যা আরতির পর শান্ত মনে কথা হবে। চিন্তা করিস না বাবা, সময় হওয়ার আগেই যা দেওয়ার আমি ঠিক দিয়ে যাব তোকে। কেন বারবার লোকনাথ চলে যাওয়ার কথা বলছে? আর সময় হওয়ার আগে মানে কোন সময়? जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्य लम्बिताङ्भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। সন্ধ্যারতির পরে বাবা কিছু দেবেন বলেছিলেন, কিন্তু কি এমন জিনিস বাবা আমাকে দিতে চান? বাবা তো গৃহী মানুষ নন যে ওনার কাছে স্বর্ণ রৌপ্য থাকবে। আর বাবা জানেনও এসবে আমার কোনো লোভ নেই। কি যে দেবেন বাবা বুঝেও পাচ্ছি না, আমার যে আর তর্স হইছে না। धरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरद्रुगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोद में तु वस्तुनि कराल भाल पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचंड पंचसायके धराधरेन्द्र नंदिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা, আপনি যে তখন বললেন সন্ধ্যা আরতির পর আমাকে কিছু দেবার কথা, কি দেবেন বললেন না তো? তোর এত তাড়া কিসের রে? আগে ঈশ্বরের প্রসাদ মুখে দে, প্রসাদ মুখে না দিয়ে তো প্রশ্ন করছিস আমাকে। এবার তো বলুন। জীবন কৃষ্ণ, তোর মন এখনো বড় চঞ্চল হয়ে আছে। অস্থির জলের মধ্যে কড়ি ফেললে সেই কড়ি কিন্তু হারিয়ে যায় রে।
আমার সব কথা তুই তো তেমন ভাবেই হারিয়ে ফেলবি বাবা। বাবা, আপনি ডেকেছেন বলে আমি উদ্বেলিত। তাছাড়া আমাকে কেন ডেকেছেন সেটা এখনো বলেননি, তাই মনটা কেমন অস্থির করছে। না রে জীবন কৃষ্ণ, দান গ্রহণ করার মতন সময় এখনো আসেনি তোর। অপেক্ষা কর, অপেক্ষা কর, আরো একটু ধৈর্য তোকে ধরতে হবে।